দাজ্জাল কি আসলেই কোনো দ্বীপে বন্দী আছে, নাকি সে ভবিষ্যতে কোনো ইহুদি পরিবারে জন্মগ্রহণ করবে? দাজ্জাল বিষয়ে বর্ণিত সবগুলো হাদিস কি সহিহ? হাদিসগুলো সহিহ হলে এর ব্যাখ্যা কি? আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন প্রথমেই সহিহ মুসলিম থেকে দাজ্জাল বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস আপনাদের পড়ে শোনাই। ইমাম মুসলিম হাদিসটি 4টি ভিন্ন ভিন্ন সনদে বর্ণনা করলেও হাদিসটি মূলত একজন মহিলা সাহাবী হতে বর্ণিত হয়েছে। ওনার নাম ফাতিমা বিনতু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার থেকে এই হাদিসটি মাত্র একজন তাবী বর্ণনা করেছেন, ওনার নাম শাআবী। শাআবী থেকে পরবর্তীতে একাধিক সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। ফাতিমা বিনতু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় অন্তে হাস্যোজ্জ্বল অবস্থায় মিম্বারে বসে গেলেন। অতঃপর বললেন, প্রত্যেকেই আপন আপন স্থানে বসে যাও। তারপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে সমবেত করেছি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শপথ, আমি তোমাদেরকে কোনো আশা বা ভয় ভীতির জন্য জমায়েত করিনি, তবে আমি তোমাদেরকে কেবল এজন্য জমায়েত করেছি যে তামিম আদ-দারি প্রথমে খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে আমার নিকট এমন একটি কাহিনী বর্ণনা করেছে যার দ্বারা আমার সেই বর্ণনার সত্যায়ন হয়ে যায়, যা আমি দাজ্জালের ব্যাপারে তোমাদের নিকট বর্ণনা করেছিলাম। সে আমাকে বলেছে যে একবার সে লাখম ও জুজাম গোত্রের 30 জন লোক সহ একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেছিল। সহিহ মুসলিমের অন্য রাওয়াতে বলা হচ্ছে, তামিম আদ-দারি সেই সমুদ্র সফরে ছিলেন না, বরং তার চাচাতো ভাই এবং সাথে আরো কিছু লোক সমুদ্রে নৌকায় সফর করেছিল। অন্য আরেকটি রাওয়াতে বলা হচ্ছে যে তামিম আদ-দারি বা তার চাচাতো ভাই নয়, বরং ফিলিস্তিনের একদল লোক সমুদ্রে নৌকায় সফর করেছিল। সামুদ্রিক ঝড় 1 মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে। অতঃপর সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে। তারপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই জন্তুর ন্যায় এক জিনিস তাদের দেখতে পায়। তার পূর্ণ দেহ পশমে ভরা ছিল। পশমের কারণে কোনটি তার সামনের দিক বা কোনটি তার পেছনের দিক তা চেনার কোনো উপায় ছিল না। লোকেরা তাকে বলল, হতভাগা, তুই কে? সে বলল, আমি জাসাসা। লোকেরা বলল, জাসাসা আবার কি? সে বলল, ওই যে গির্জা দেখা যায় সেখানে চলো, সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার মুখে এক লোকের কথা শুনে আমরা ভয়ে শঙ্কিত হলাম যে সে আবার শয়তান নয় তো। আমরা দ্রুত পদব্রজে গির্জায় প্রবেশ করতেই দীর্ঘ আকৃতির এক লোককে দেখতে পেলাম, যা ইতিপূর্বে এমন আমরা আর কখনো দেখিনি। লোহার শিকলে বাঁধা অবস্থায় 2 হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মিলানো ছিল।